খায়েন, আমি তো নিজের মুখ দেখতে পাই না। 8-9 বছর বয়সে অন্ধ হয়েছি। সেই থেকে শুনে আইতাছি আমি অন্ধ, আমি অপয়া। আমার মুখের দিকে চাইলে অমঙ্গল হয়। সেই মুখে তুমি কি এমন পাইলা? তুমি অন্ধ না সিনু, অন্ধ এই দুনিয়ার মানুষ। তুমি জানো, তোমার মুখ দেখে লজ্জা পাইয়া চাঁদ এই পুকুরের পানিতে ডুব দিছে। অমন করে কইও না গায়েন, শেষে লজ্জায় আমার এই পুকুরে ডুব দিতে হইব। যে সিনুকে অমূল্য মুক্তা থাকে, সে যেন পুকুরে না, সে ডুবে থাকে সাগরের বুকের মধ্যে। এই এমনি। সাগরের বুকের মধ্যে সিনুকের স্থান, তার সে আমি সব সময় দেখতে পাই। তার মূর্তি বানাইতে কি আমার ভুল হইতে পারে? কার মূর্তি বানাইছো? চার না, ছাড়ুম না। চার গোলাম, চার। আমি ছাড়ুম না। না ছাড়লে না তোরে কিন্তু ছাড়ুম না। চার চার আবার ছাড়ুম না আমি। আয় আয় আমার সাথে। চোখ তো অন্ধ আছেই, হাত দুটো কাইটা লুলা বানাই দেবো। আয় ছাড়েন। ছাড়ো। আয় কইতাছি। তোর এত বড় সাহস, আমার সঙ্গে যে দুশ্মনী করে তুই তার মূর্তি বানাস? ক হারামজাদি, ওই ইতরের বাচ্চা ইতর গায়নের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আপনি কেডা? কিসের অধিকারে আমার এই কথা জিজ্ঞাসা করেন? চুপ! আয় মিষ্টি, মিষ্টি, তুইও কি অন্ধ হইছস? দেখতে পাস না নাকি তোরও যোগ সাজস আছে? কিসের লাগে আমার শত্রু মূর্তি বানায় আমার মাইয়া? আমি আপনার মাইয়া না, আমি সাগরের জিনু। সাগরের কাছ থেকে আমারে আলাদা করণের সাধ্য কারো নাই। চুপ, একদম চুপ। ছাড়েন। চাইপা ধইরা মুখ চুপ করাইতে পারবেন, অন্তর চুপ করাবেন কি দিয়া? আপনি সাগরের মূর্তি ভাঙছেন, কিন্তু এই অন্তরের মধ্যে সাগরের যে মূর্তি আছে সেটা তো নিয়ে কেউ ভাঙতে পারবো না, কেউ ভাঙতে পারবো না। দেখ দেখ ভাঙতে পারি কিনা। এমন ভাবে ভাঙা চুরমার করুম যে তোর অন্ধ চোখ পলক পালাতে ভুলা যাবো। আয় মিষ্টি, জি। তালা চাবি দে। আয়, লাঠি চাদর দে, নে তালা লাগা। আজ থেকে ওই ঘরে আটকানো থাকবো 7 দিন। 7 দিনের মধ্যে আমি আমার মাইয়ার বিয়া দিমু। অন্ধ ল্যাংরা লুলা যা পাই তাই ধরে এনে বিয়া দিমু। সে কয়দিন এই ঘরে বন্ধ থাকবো, তার খাওয়ানোর সময় সারা। তুই যদি তালা খুলস, ও যদি বাইরে যায়, তোরেও আমি পুত্তা ফালামু। চল। কেডা? দরজা খোলো। ওই বুড়ি, সাগর কই? কেন, সাগরে কি দরকার? কি দরকার সেটা স্যামের সাবি কইব। সাগর তো বাড়িতে নাই। বাড়িতে নাই, গেছে কই? কি জানি কোনখানে কোনখানে গান গায়ে বেড়ায়। গান গায়ে বেড়ায় না লুচ্চামি করে বেড়ায়?
ওই মাইয়াডা গেছে কই? পারুল না কি জানি নাম। পারুল চলে গেছে হের মার কাছে। সাগর আইলে কইবা চেয়ারম্যান সাহেবের লগে গিয়া দেন দেখা করে। চল। ওরে ফিরে নেই ওরা? না হুজুর, একটা মশারে ফিনিশ করতে এত সময় লাগে? একটা কথা কম হুজুর। ক। আপনি তো গায়নের পুত গায়নরে মারতেই চান। হ্যাঁ তো কই কি আপনার কিছুই করা লাগবো না। আপনার মাইয়া তো অপয়া, ওরে সাগরের লগে বিয়া দিয়া দেন, এমনিই মরে যাইব। এই! খারা তুই এইখান থেকে এক চুলো নড়বি না। তোরে আমি মাইরাই ফেলাম। হুজুর বাড়ি নাই? বুঝছি। তোর লোকজন কই? বাইরে হুজুর। ধর চল আমার লগে। শুয়ে পড় মা। খালা না, খালা না, যদি সাগর রে পাই তাইলে তার বুকের মধ্যে সুখের ঘুম ঘুমামো। আর যদি ওই চেয়ারম্যান আমারে জোর কইরা আর কারোর সাথে বিয়া দেয়, তাইলে তাইলে আমি একবারে মরণের ঘুম ঘুমামো। ওই কথা কইতে নাই মা। সাগর ওই যে এসে গেছে। কখন কি হইব? কেমনি আমি তোরে? না খালা, আমারে তালা খুইলে দিতে হইব না। তুমি একটু পুকুর ঘাটে যাও, আমার কাহিনী বুঝাইয়া কইও, সে যেন আমারে ভুল না বুঝে। কইও আমার অবস্থা শুইনা সে যা ভালো মনে করে তাই যেন করে। কইও তার সিনু তারে না পাইলে সুখায় মইরা যাইব, কিন্তু কিন্তু সে আর কারো হইব না, আর কারো হইব না। খালা খালা যা, তুই খালা যা মা। না খালা, তোমার বিপদ হইব। যত বিপদই হোক আমি দুইটা মন ভাঙতে পারুম না রে মা। যা তুই যা, তুই শুধু গায়ন রে কইস, সে যেন যত তাড়াতাড়ি পারে ব্যবস্থা কইরা তোরে লইয়া যায়। কিন্তু খালা, চেয়ারম্যান কথা পারিস না মা। যা 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 খালা, যা মা যা, ওঠ যা।